হ্যালো ফ্রেন্ড, এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি একাদশ শ্রেণীর অর্থাৎ 11 ক্লাসের ইতিহাসের দ্বিতীয় অধ্যায়ের একটা কোশ্চেন নিয়ে আলোচনা করব। আলোচনা শুরু করার আগে তোমরা নিশ্চয়ই নোটটা দেখতে পাচ্ছ, চাইলে স্ক্রিনশট মেরে নিতে পারো এবং তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তাহলে কোশ্চেনটা হচ্ছে, সুমেরীয় সভ্যতার নগর পরিকল্পনা ও নগর জীবন সম্পর্কে লেখো। এইবারে সুমেরীয় সভ্যতা, মিশরীয় সভ্যতা খুবই ইম্পর্টেন্ট, তোমরা চাইলে এটা পড়ো। আচ্ছা, কোশ্চেনটা কি? সুমেরীয় সভ্যতার নগর পরিকল্পনা ও নগর জীবন সম্পর্কে লেখো। সুদূর অতীতে সুমেরীয় অঞ্চলে ছিল জলাভূমি, জঙ্গলে পরিপূর্ণ। অর্থাৎ এই সময় জলে চারিদিকে জলাভূমি এবং সেখানে কি ছিল? জঙ্গল দিয়ে ভর্তি। পরবর্তীতে এখানকার অধিবাসীরা ঝোপঝাড় জঙ্গল পরিষ্কার করে উঁচু স্থানগুলিতে বসতি গড়ে তোলে। ক্রমে এখানে বিভিন্ন নগরের প্রতিষ্ঠা হয়, অর্থাৎ এখানে এক উন্নত নগর সভ্যতা গড়ে ওঠে। এখানকার প্রতিটি নগরকে কেন্দ্র করে স্বয়ংসম্পূর্ণ নগর রাষ্ট্র গড়ে উঠেছিল। রাষ্ট্রীয় জীবনে এই সভ্যতার মানুষ বিশেষ দক্ষতা, দূরদর্শিতা ও উন্নত যুক্তিশীলতার পরিচয় দিয়েছিল। তাদের নগর পরিকল্পনা ও নাগরিক জীবনের বিভিন্ন দিকগুলি হল যথা: এক, নির্মাণ পরিকল্পনা। সুমের সভ্যতার বিভিন্ন নগর ও জনপদ গড়ে উঠেছিল। নগর ও জনপদগুলি সুনির্দিষ্ট পরিকল্পনা অনুসারে নির্মিত হতো। এক একটি জনপদে অসংখ্য বাড়ি, মন্দির, রাস্তাঘাট নির্মিত হয়। উরক, লাগাস, কিস, এরিডু, আক্কাদ প্রভৃতি শহরে খনন কার্যের দ্বারা সুপ্রাচীন এই সভ্যতার নগর পরিকল্পনা সম্পর্কে অনেক কিছু জানা গেছে। খনন কার্যের ফলে এখানকার বেশ কিছু প্রাচীন রাজপ্রাসাদ, মন্দির, মূর্তি, মৃৎপাত্র প্রভৃতির ভগ্নাবশেষ অর্থাৎ অংশবিশেষ পাওয়া গেছে। দুই, কি? নগরের নিরাপত্তা। সুমেরের বিভিন্ন নগরের মধ্যে সর্বদাই সংঘর্ষ চলত। এজন্য বহিরাক্রমণ থেকে নগরকে রক্ষা করার জন্য নগরগুলির চারধারে উঁচু প্রাচীর ও চওড়া খাল দিয়ে ঘিরে রাখা হতো, যাতে শত্রুরা এই নগর আক্রমণ করতে না পারে। নগরের নিরাপত্তায় সর্বদা সৈন্যবাহিনী পাহারায় নিযুক্ত থাকত। তিন, কি? ঘরবাড়ি। সুমেরীয় অঞ্চলে পাথর ও কাঠের যোগান কম থাকায়, অর্থাৎ এখানে পাথর বা কাঠ অত পাওয়া যেত না, তাই ঘরবাড়ি তৈরিতে ইটের ব্যবহার বেশি ছিল। এখানকার অধিবাসীরাই ইট তৈরি ও ব্যবহারের কৌশল দেখিয়েছিল বলে অনেকে মনে করেন। অর্থাৎ তারাই প্রথম ইট তৈরি করতে শিখেছিল বলে মনে করা হয়। এখানকার অধিকাংশ ঘরবাড়ি তৈরি হতো পোড়া ইট অথবা রোদে শুকনো ইট দিয়ে। বন্যার হাত থেকে রক্ষার জন্য পোড়া ইটের বাড়ি বেশি নির্মিত হতো। সাধারণ বাসগৃহ ও অট্টালিকা সবই ইট দিয়ে নির্মিত হতো, অর্থাৎ কাঁচা বাড়ি ছিল না, সব ইটের তৈরি বাড়ি। অট্টালিকাগুলিতে গম্বুজ ও খিলানের ব্যবহারও ছিল। তারা একতলা, দোতলা উভয় ধরনের বাড়ি নির্মাণ করত। অর্থাৎ উভয় ধরনের বাড়ির অস্তিত্ব দেখা যায়। তার থেকে মনে হয় যে একতলা বাড়িতে সাধারণ মানুষ এবং দোতলা বাড়িতে নিশ্চয়ই ধনী ব্যক্তিরা বসবাস করত। 4, রাস্তাঘাট। সুমেরীয় সভ্যতার রাস্তাঘাটগুলো ছিল যথেষ্ট পরিষ্কার ও পরিচ্ছন্ন। রাস্তাগুলো ইট দিয়ে বাঁধানো থাকত, তবে রাস্তাগুলো বেশিরভাগই ছিল সরু। রাস্তার ধারে বাড়িগুলোর ব্যবধান বিশেষ থাকতো না, অর্থাৎ গায়ে গায়ে লাগানো ছিল।
এখানে সিন্ধু সভ্যতার মতো রাস্তার ধারে উন্নত পয়ঃপ্রণালী পাওয়া যায়নি বা উন্নত পয়ঃপ্রণালী ছিল না বলে মনে করা হয়। 5 কি শাসন পরিচালনা। সুমেরের যুদ্ধবাদী রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রচলিত ছিল। রাজা তার পছন্দ মতো অভিজাতদের নিয়ে কাউন্সিল গঠন করে তাদের হাতে প্রচুর ক্ষমতা দিয়েছিল। রাজা বা পুরোহিত শ্রেণী এখানকার নগরের প্রশাসনের দায়িত্বে থাকত। প্রশাসন পরিচালনার কাজে তারা বিভিন্ন আমলা, সেনাপতি, প্রহরী, জল্লাদের সাহায্য নিত। এখানে শাসন ব্যবস্থায় দমন পীড়ন, অন্য নগর আক্রমণ, পরাজিত যুদ্ধবন্দীদের কৃতদাস হিসাবে বিক্রয় প্রভৃতি সাধারণ বিষয় ছিল। পরেরটা কি নাগরিক স্বাধীনতা। এখানে বিভিন্ন মন্দিরকে কেন্দ্র করে পৃথক পৃথক মানব সম্প্রদায় বা গোষ্ঠী গড়ে উঠত। পুরোহিত, আমলা, কারিগর, মৎস্যজীবী প্রভৃতি বিভিন্ন পেশার মানুষ নিয়ে গঠিত সুমেরীয় নগরগুলি ছিল যথেষ্ট নিরাপদ ও সুশাসিত। এই জন্য নাগরিকরা যথেষ্ট স্বাধীনতা ভোগ করত এবং শান্তিতে বসবাস করত। পরেরটা কি কৃষি। এই সভ্যতায় কৃষির যথেষ্ট উন্নতি ঘটেছিল। নদীর উপকূলবর্তী উর্বর জমিতে তারা প্রচুর কৃষিজ ফসল উৎপাদন করত। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সুমেরীয়দের একটি গোষ্ঠী নতুন উর্বর কৃষিজমির সন্ধানে বা খোঁজে অগ্রসর হয়ে মেসোপটেমিয়া অঞ্চলে হাজির হয়েছিল। যাই হোক, সবশেষে এটাই বলা যায়, তাদের নগর জীবন অর্থাৎ সুমেরীয়দের নগর জীবন ও নগর পরিকল্পনা মোটামুটি উন্নত ছিল। অধিবাসীরা সুশাসিত শাসন ব্যবস্থার জন্য মোটামুটি শান্তিতেই বসবাস করত। তাহলে তোমরা পারলে এটা পড়ো, এটা ইম্পর্টেন্ট আছে। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার, বাই। ভালো থেকো, সাবধানে থেকো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশন বেলটা অন করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।